আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা সবাই হয়তো চিনেন বাংলাদেশের একবারে লোকাল দুটি পাখি, শালিক পাখি। আপনারা জানেন এখন গ্রীষ্মকাল এবং কালবৈশাখী ঝড় এবং অনেক ধরনের ঝড় হচ্ছে। এই পাখিগুলো এই ঝড়ে কিছুদিন আগে অনেক পাখি মারা গিয়েছে, আপনারা টিভিতে দেখেছেন। এই পাখিগুলো সেরকমই এক ধরনের পাখি। এখানে কিছুদিন আগে খুব ঝড় হয়েছিল, যার কারণে অনেক পাখি তাদের বাসা ভেঙে যায় এবং অনেক পাখি তাদের বাপ মা তাদের ছেড়ে চলে যায়, অনেক পাখি মারাও যায়। এরা যখন আমি তাদেরকে পাই, তাদের বাপ মা হয় মারা গিয়েছে অথবা অন্য কোথাও চলে গেছে। গভীর রাতে ঝড়ের কারণে এরা পড়েছিল এবং যখন আমি এদেরকে ধরতে পারি, এদের বয়স মাত্র 5 দিন এবং এদের গায়ে কোনো পশম ছিল না। সেই তখন থেকে আমি এদেরকে এক ধরনের বাসায় বানানো এক ধরনের খাবার খায়া বড় করছি এবং এরা এখন উঠতে পারে এবং এরা এখন সম্পূর্ণ আমার উপর নির্ভরশীল ছিল। তো সেই সময় যদি আমি না ধরতাম, এই পাখিগুলো হয়তো এভাবে বাঁচানো যেত না। এগুলোকে এখন আমি এভাবে হাতে ধরে খাওয়াই এবং এগুলো আমার কাছ থেকে হাত থেকেই খায় এবং এভাবে খেয়ে খেয়ে এগুলো এখন পর্যন্ত বড় হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে। যে এগুলো কিন্তু সম্পূর্ণ খোলা আকাশের নিচে আছে এবং এগুলো কিন্তু পালিয়ে যাচ্ছে না। আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু আমি যেখানে রুমে আছি, এটা কিন্তু পুরো একটা গ্রামের এলাকা এবং পাশেই পাহাড় রয়েছে, যার কারণে এগুলো যদি চায় ইচ্ছা করলে কিন্তু উড়ে যেতে পারে এবং এখন এগুলো কিন্তু পুরো অনেকটা শিখেও গেছে। কিন্তু এগুলোকে আমি 5 দিন বয়স থেকে পালার কারণে এগুলো এখন যায় না এবং এগুলো এভাবেই ছোটোকাল থেকে আমাকে খাওয়া শিখতেছে এবং আমি যতক্ষণ পর্যন্ত না খাই এগুলো এখন পর্যন্ত খেতে পারে না। এভাবে করে আমি আস্তে আস্তে এগুলোকে বড় করলাম এবং এগুলো এভাবে করে আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমি চিন্তা করেছি যে একসময় যদি আমাদের বাসায়ও ছিল এবং এটা একটা ময়নার একটা জাত, এই পাখিটা যদি আপনি কথা শিখেন এবং এগুলো কিন্তু নিজেরা কথাও শিখে এবং এগুলা ময়নার একটি জাত, এগুলো শালিক পাখি বলে, এটাকে সম্ভবত ভাত শালিক বলা হয়। যার কারণে এটা থেকে এটাই প্রমাণিত যে আপনি যদি একটা অবুঝ পাখিকেও যদি ছোটোবেলা থেকে খাওয়ান, তাহলে সেটাও কিন্তু আপনার পোষ মানবে। কারণ তারা হয়তো কথা বুঝে না, কিন্তু যেহেতু প্রাণী, তারা আমাদের ভালোবাসা চায় এবং তারা আমাদের প্রকৃতির অংশ। তো আমাদের উচিত এসব সকল পাখিকে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করা, তারা যেন প্রকৃতিতে সুন্দরভাবে বেঁচে থাকে, ঝড় থেকে বেঁচে থাকে। কারণ তারা বেঁচে থাকলেই আমাদের প্রকৃতিটা সুন্দর হবে। এটা দেখতে পাচ্ছেন যে এখন আস্তে আস্তে আমি চিন্তা করেছি যে তাদেরকে ছেড়ে দিব। তারা যদি ওভাবে বাইরে বেঁচে থাকতে পারে তাহলে বেঁচে থাকবে। এবং আমি আমার গ্রামে এরকম আরও কিছু পাখি ধরা হয়েছিল, যেগুলো পরে ছেড়ে দেওয়ার পরেও কিন্তু চলে যায়নি, মায়ের কারণে চলে এসেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, মূলত যে মেসেজটা দিতে চাচ্ছি, যে পাখিরাও কিন্তু মানুষের ভালোবাসা বুঝে, এরা অবুঝ প্রাণীগুলো তাদের ভালোবাসা বুঝে। আমাদের উচিত যে ঝড় টড় হলে অথবা কোনো সমস্যা হলে কোনো বোবা প্রাণী অথবা কোনো কিছুকেই অবহেলা না করা এবং তাদেরকে সাহায্য করা, সব কিছু মিলিয়ে আমাদের প্রকৃতিটা সুন্দর হবে। তো আজকে এখানেই শেষ করছি। আজকে এখানে সবাইকে ধন্যবাদ দেখার জন্য, থ্যাংক ইউ। এবং অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে পরের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ।